প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতে আমি মোহাম্মদ মিজানুর রহমান আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হলো, আমরা এটা সবাই মোটামুটি এটা সম্মুখীন হই যে কোম্পানি হঠাৎ করে আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দিল। তখন আপনি কি করবেন, কি করা উচিত আসলে আপনার? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এখন আমরা অধিকাংশই চাকরিজীবী বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই বিভিন্ন ক্ষেত্রে এটা ঘটতে পারে। তাই আমি খুব সংক্ষিপ্ত কিছু আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসার চেষ্টা করব, যাতে আমরা সবাই উপকৃত হই। আপনাকে হঠাৎ কোম্পানি বলল যে মিজান সাহেব, আপনি কালকে থেকে আসবেন না, বা আগামী 1 তারিখ থেকে আপনার চাকরি নেই, আপনি অন্য কোথাও চাকরি দেখেন। সেই ক্ষেত্রে করণীয় কি, কি করা উচিত? বন্ধুরা, সর্বপ্রথম আগে আপনাকে বিশ্বাস করতে হবে 1 নম্বরে যে আপনি একজন মানুষ। আপনি যে কোম্পানির অধীনে চাকরি করেছেন এতদিন, তার আগে কিন্তু আপনার রিজিক অন্যভাবে আল্লাহ তাআলা দিয়েছে। এই কোম্পানি আগেও আপনি খেয়েছেন। এই কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার আগেও পৃথিবীতে অনেক মানুষ ছিল। এই পজিটিভ ধারণাটা আপনার মাথায় নিতে হবে যে কোম্পানি কখনো আপনাকে রিজিক দিতে পারে না। একমাত্র রিজিক দাতা হলো আল্লাহ তাআলা। আল্লাহ যে কয়দিন আপনাকে ওইখানে আল্লাহ রিজিক দিয়েছে, সেই কয়দিন আপনি ওইখানে থাকতে পারবেন। এটা আপনার অনিচ্ছে হোক, ভুলে হোক, বা কোম্পানি বিদায় করে হোক, এটা আপনাকে মানতে হবে। মানে আপনার ধৈর্য ধরতে হবে, রিজিকের উপরে অটল বিশ্বাস থাকতে হবে। আপনি যদি ভেঙে পড়েন যে 1 তারিখ থেকে আমি নাই, আমি কি করব, কি খাবো, আমি শেষ হয়ে গেলাম, আমি কি করব, আমার ছেলে মেয়ে কোথায় যাবে, আপনার হতাশা কিন্তু কি হবে, আপনাকে আরও ডিপ্রেশনে নিয়ে যাবে। আপনি যতটুকু ভালো করবেন তার চেয়ে আরও খারাপ হয়ে যাবে জিনিসটা। তাই 1 নম্বরে যে বিষয়টি আপনি মনে রাখবেন, যখনই এরকম কোনো ডিসিশনে আসবেন কেউ, আশা করি কারো ক্ষেত্রে এটা না হোক, যদি হয় তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করবেন। নিজের কনফিডেন্স লেভেলকে একবারে সমস্ত কিছু জেরে নিজের কনফিডেন্সকে 100% কনফিডেন্স রাখবেন যে এই কোম্পানি বাংলাদেশের ইতিহাসের পূর্বে ছিল না। তখন হাজার হাজার মানুষ আল্লাহ তাআলা রিজিক নিয়ে দিয়েছেন, রিজিক নিয়ে দিতে হয়েছে। সুতরাং ভেঙে পড়ার কিছু নেই ভাই। কোম্পানি কখন